মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে? ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা? ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে? হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়েজ হবে? জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয়, তখন ইমামের সাথে মোনাজাত করা যাবে কিনা? ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে? এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসেবে গণ্য হবে কিনা? আমার খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি, আমি কবরস্থানে যেতে পারবো কিনা? ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পরা যাবে কিনা? আমার বয়স 17, আমি বাবরি চুল রাখতে পারবো কিনা? এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা জায়েজ, আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা জায়েজ কিনা? মা প্রায় বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে, এটা জায়েজ কিনা? চলুন আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। কাইফ এআইডি থেকে আপনি লিখেছেন, সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়েজ হবে? সিটি গোল্ডের আংটি ছেলেরা যদি পরেন, সেটা যেহেতু গোল্ড নয় অরিজিনালি, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ, হারাম হবে না। কিন্তু এটা পড়ার ফলে অনেকে এটাকে গোল্ড মনে করবে, আপনার প্রতি কুধারণা পোষণ করবে। এই যে কুধারণার একটা রাস্তা আপনি উন্মোচন করলেন, সেটা তো অনুচিত হবে। সেই বিবেচনায় এটা পরিহার করা উচিত। শান্ত ইসলাম লিখেছেন, জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয়, তখন ইমামের সাথে মোনাজাত করা যাবে কিনা? প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটা সঠিক কোনো কালচার নয়। মৃত ব্যক্তির জন্য দোয়া, এটার কোনো বিনিময় দেওয়া উচিত নয়। আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে সওয়াবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি, তাহলে সেটা মসজিদে কেন? এখানে তো দোয়ার জন্য বলেছেন, ভালো কথা। আপনি বস্তিতে বহু রাস্তায় বহু গরিব মানুষ আছে, সেখানে দেন। তো এখানে দেওয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো, যেটা না জায়েজ। আর দ্বিতীয়ত হলো যে মসজিদে এ ধরনের মিষ্টি বিতরণের যে কালচারটা, সেটা আসলে এটা দৃশ্যত বিনিময়ের মতোই দেখায়। আর যদি বলেন যে মসজিদে আগত মুসল্লিদেরকে আমি খাওয়াচ্ছি মুর্দাকে সওয়াবের আশায়, তাহলে সেটা ইসলামের সওয়াবের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো জায়েজ আছে, যেটা সেই যুক্তিতে জায়েজ হতে পারে। আর আপনি দোয়াতেও শামিল হতেই পারেন, দোয়া তো করতেই পারেন মুর্দার জন্য, সেটা ভিন্ন বিষয়। এমনি তাওসিফ হাসান আপনি লিখেছেন, একজন মানুষ তার রোগের কারণে সবসময় অপবিত্র হয়ে যায়, সালাত আদায়ের জন্য অজু করে জায়নামাজে দাঁড়ানোর আগেই তার শরীর এবং তার কাপড় অপবিত্র হয়ে যায়। বারবার কাপড় পরিবর্তন করতে গিয়ে তার সালাত আদায়ের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। এমত অবস্থা ওই রোগীর করণীয় কি? বারবার তো এরকম ব্যক্তির পোশাক পরিবর্তন করার দরকার নেই, বরং এরকম অনবরত যখন শরীর থেকে নাপাক বের হতে থাকে, এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করবেন। অজু করার পর ওই ওয়াক্তের মধ্যে যত খুশি তিনি নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, এবং ওই অজুতেই তিনি করবেন। এর মধ্যে ওই নাপাক বস্তু যতবার বের হবে তাতে তার অজু ভঙ্গ হবে না। এবং এই ধরনের ব্যক্তিকে মাজুর বলা হয় শরীয়তের পরিভাষায়, বিধায় তিনি এই অবস্থা নামাজ পড়বেন। এমনকি তার ওই অবস্থা যদি কাপড় অপবিত্র হয়, অপবিত্র কাপড় নিয়েই তিনি নামাজ পড়তে পারবেন, কারণ তিনি মাজুর। বিধায় অহেতুক কষ্ট করা এবং এভাবে নিজেকে নামাজের প্রতি আপনার বিরক্ত করে